আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনি জানেন কি কেন জান্নাতে ঘুম হবে না? জান্নাতে যখন আপনি আল্লাহকে প্রথমবার দেখবেন, আল্লাহ আপনাকে উদ্দেশ্য করে কি বলবেন আর তখন আপনার অনুভূতি কেমন হবে ভেবে দেখুন। জান্নাতে আপনি, আপনার মা এবং আপনার বাবা সবাই একই বয়সের হবেন। কি বিস্ময়কর ব্যাপার, তাই না? আচ্ছা, একবার ভাবুন তো এই সময় আপনার অনুভূতি কি হবে? প্রিয় ভাই ও বোনেরা, জান্নাত আপনার অপেক্ষায় আছে, যার তলদেশ দিয়ে স্রোতধারা প্রবাহিত হয়। জান্নাতে যখন আপনি আপনার স্ত্রীকে প্রথমবার দেখবেন, অবাক হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। এক পলকেই 40 বছর কেটে যাবে। জান্নাতে রোজা রাখতে হবে না, নামাজ পড়তে হবে না, কোনো কিছুই করতে হবে না। কেন আমরা নামাজ পড়ি, কেন আমরা রোজা রাখি? নিশ্চয়ই পুরস্কারের জন্য, কিন্তু সেটা দুনিয়ার পুরস্কারের জন্য নয়, আখিরাতের পুরস্কারের জন্য। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা বিচারের দিনে সফল হবে আমি তাদেরকে নিজ হাতে পুরস্কার দিব। যদি তুমি নেককার হও তাহলে তোমাকে এমন জিনিস পুরস্কার দিব যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি, কোনো অন্তর কখনো কল্পনা করেনি। বিশ্বাসীদের জন্য রয়েছে এমন সব পুরস্কার। আমার বানানো জান্নাত কেউ কখনো দেখেনি, কেউ কখনো কল্পনাও করতে পারবে না। প্রিয় ভাই ও বোনেরা, সেই জান্নাত আপনার জন্য অপেক্ষায় আছে, যার তলদেশ থেকে স্রোতধারা প্রবাহিত হয়। মহান আল্লাহ তাআলা বলেন, আপনি অনন্তকাল জান্নাতে থাকবেন, যার কোনো সময় নেই, কোনো শেষ নেই, অনন্তকাল থাকবেন। আপনি কখনো বৃদ্ধ হবেন না, কখনো মারা যাবেন না। একজন বৃদ্ধা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে রাসূল, জান্নাতে কি আমার মতো বৃদ্ধার কোনো জায়গা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, জান্নাতে কোনো বৃদ্ধা থাকবে না। তারপর সেই বৃদ্ধা কান্না শুরু করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বলেন, জান্নাতে মহান আল্লাহ তাআলা সকলের যৌবন ফিরিয়ে দিবেন। জান্নাতে আপনি কখনো বৃদ্ধ হবেন না, আপনি কখনো অসুস্থ হবেন না, আপনার ঘুম হবে না, আপনার কখনো মন খারাপ থাকবে না। জান্নাতে আপনি আয়নার সামনে দাঁড়ালে নিজেকে দেখেই মুগ্ধ হবেন। জান্নাতে নিজেকে পরিবর্তনের মতো কিছুই থাকবে না। জান্নাতে সবকিছুই পারফেক্ট, এখানে কোনো কিছু পুরাতন হয় না। এটাই জান্নাত। জান্নাতে আপনি কোনো ফল খেতে চাইলে সে ফলটি আপনার সামনে চলে আসবে। প্রথম কামড় দিবেন আর বুঝতে পারবেন এমন স্বাদের ফল আপনি কখনোই খাননি। দ্বিতীয় কামড়ের পর স্বাদ আরো বেড়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জান্নাতে তাঁবুর বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, জান্নাতে আপনার তাঁবু হবে একটু মুক্তা দিয়ে তৈরি, যার উচ্চতা 60 মাইল, প্রস্থ 60 মাইল। এটা শুধু একটি তাঁবুর বর্ণনা, প্রাসাদ নয়। আপনার জান্নাতের ইটগুলো সোনা ও রূপা দিয়ে তৈরি। ইটগুলো মেশক দিয়ে জোড়া লাগানো হবে। এই সব কিছু আপনার জন্য। দুনিয়াতে যারা একটু ধৈর্য ধারণ করবে, পরকালে আল্লাহ তাআলা তাদেরকে এই পুরস্কার দিবেন। জান্নাতে সবচেয়ে আকর্ষণীয় জিনিস কি জানেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে একত্রিত করবেন এবং তিনি আমাদের সাথে সরাসরি কথা বলবেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তোমরা কি আরো কিছু চাও? আমরা বলবো, হে আল্লাহ, আপনি আমাদের জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দান করে এখানে চিরকাল বেঁচে থাকার সুযোগ দিয়েছেন, আমাদের এত এত নিয়ামত দিয়েছেন, আর কি চাওয়ার থাকতে পারে? আল্লাহ বলবেন, তাহলে তোমরা কি সন্তুষ্ট? আমরা বলবো, হ্যাঁ, আমরা সন্তুষ্ট, আমাদের আর কিছু চাওয়ার নেই। আল্লাহ বলবেন, তাহলে তোমাদের উপর আর কখনো অসন্তুষ্ট হব না। একবার ভেবে দেখুন, আল্লাহ আপনার উপর কখনোই অসন্তুষ্ট হবে না। এখানেই শেষ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহ আমাদের আবার সবাইকে একত্রিত করবেন, জিজ্ঞেস করবেন, তোমরা কি সন্তুষ্ট, তোমরা কি খুশি? আমরা বলবো, হে আল্লাহ, আমরা আর কি চাইব? আপনি আমাদের সবকিছুই দিয়েছেন, আপনি আমাদের জান্নাত দান করেছেন এবং আপনি বলেছেন আপনি আমাদের উপর আর কখনোই অসন্তুষ্ট হবেন না। এরপর আল্লাহ বলবেন, আজকে আমি আমার পর্দা সরিয়ে নিব, তোমরা আমাকে স্বচক্ষে দেখতে পারবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে রাসূল, আমরা কি আল্লাহকে স্বচক্ষে দেখতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমার চাঁদের দিকে ইশারা করে বললেন, এই পূর্ণিমার চাঁদ যেভাবে পরিষ্কার দেখতে পাচ্ছ, সেভাবেই তোমরা আল্লাহ তাআলাকে পরিষ্কার দেখতে পাবে। এটাই জান্নাতের সবচেয়ে বড় পাওয়া। যারা আল্লাহর রাস্তায় কষ্ট করবে, ইসলামকে আঁকড়ে ধরবে, আল্লাহ তাদের জন্য এই পুরস্কার তৈরি করে রেখেছেন।